নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই অনুষ্ঠান দেখুন না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। দর্শক বন্ধু, তার কারণ হচ্ছে ভালো থাকা, সুখে থাকা, আনন্দে থাকার আরেক নাম জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমার ভিডিওর শেষের দিকে যেখানে আমার বক্তব্য আমার স্পিচটা শেষ হবে, ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে, মহামন্ত্র। যে মন্ত্র জপ করবার নির্দিষ্ট কোনো স্থান বা তিথি নক্ষত্র কিছুই নেই। যেখানে খুশি, যখন খুশি, যতবার খুশি এই মন্ত্র জপ করুন। আপনি এবং আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য যে কোনো সমস্যা থেকে অবশ্যই নিজেকে 100% মুক্ত রাখতে পারবেন। আসছি আজকের টোটকায়। একটি জিনিস সবসময় আপনার সাথে রাখুন, হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি হতেই থাকবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, আমরা আমাদের জীবনের যখন আমরা পড়াশুনোটা শেষ করি, পড়াশুনো শেষ করার পর আমাদের একটাই লক্ষ্য, আমাদেরকে ইনকাম করতে হবে, টাকা। দর্শক বন্ধু, অত্যন্ত একটা মূল্যবান শব্দ, টাকা পয়সা। তার কারণ হচ্ছে যদি আমরা টাকা ইনকাম করতে না পারি তাহলে আমরা আমাদের জীবনে চলবো কী করে? কিন্তু দর্শক বন্ধু, আমরা ন্যাচারাল ওয়েতে, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ইনকামটার কথা সবসময় আমরা ভেবে থাকি, যে আমরা আমাদের জীবনে যখন এডুকেশনের লাইনটা শেষ করলাম, তারপরে হয় আমরা কোনো চাকরির জন্য চেষ্টা করি, চাকরি পাই, বা জবের জন্য চেষ্টা করি, জব পাই, অথবা আমরা বিজনেসের জন্য চেষ্টা করি, বিজনেস করি। কিন্তু এর বাইরেও কিন্তু আরও একটা ফিল্ড আছে, যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয়। কোন মানুষ তার জীবনে না হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে চায়? আমরা অনেক সময় বলি, আমার হাতটা একটু দেখবেন, আমার হাতটা একটু দেখবে, যে আমার জীবনে কোনো হঠাৎ অর্থপ্রাপ্তি আছে কিনা। এখন এই হঠাৎ অর্থপ্রাপ্তি বলতে কি বোঝায়? অবশ্যই যারা আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে টাকা ইনকাম করব, টাকা ইনকাম করে সুখের জীবনযাপন করব, আমার ছেলে মেয়েকে একটু ভালো শিক্ষা দেব, আমার ছেলে মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেব, আমার বাড়ির যে অসুস্থ বাবা মা বা আদার্স কোনো ফ্যামিলি মেম্বার, তাকে একটু ভালো জায়গায় ট্রিটমেন্ট দেবো। চাওয়াটা কোনো অপরাধ নয়। তার জন্য আমরা কি করি? আমরা প্রত্যেকেই লটারির টিকিট কাটার চেষ্টা করি, প্রায় প্রত্যেকে। এই লটারি প্রাপ্তি, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট এবং শেয়ার মার্কেটে আমরা অনেকেই টাকা ইনভেস্ট করে থাকি। এই লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই জাতীয় যে জায়গা থেকে অর্থগুলো এসে থাকে, তাকেই আমরা হঠাৎ অর্থপ্রাপ্তি বলে থাকি। তার কারণ হচ্ছে আমি জানি না, আমার মন চাইলো যে আজকে আমি একটা লটারির টিকিট কাটবো। আমি তো জানি না যে লটারির টিকিটটা আমার লাগবে না লাগবে না, নাকি আমি ফার্স্ট প্রাইজটা পাবো, নাকি আমি একটা গ্যারান্টি প্রাইজ পাবো, নাকি আমি তার থেকেও আরও কম টাকা পাবো। আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করলাম। যে শেয়ারটা আমি 100 টাকায় কিনলাম, হঠাৎ করে দেখা গেল 10 দিন পর সেই শেয়ারটা 50 টাকায় চলে এসেছে। আমি যে শেয়ারটা 100 টাকায় কিনলাম, হঠাৎ দেখা গেল সেটা 5 দিন পরে 300 টাকায় চলে গেছে। তাহলে এইগুলো হচ্ছে আনসার্টেন, যেখানে কোনো গ্যারান্টি কিছু নেই। এখন দর্শক বন্ধু, আবারও আমি বলছি যে এই সমস্ত ক্ষেত্রে, তার আগে ছোট্ট করে একটা কথা আমি বলে নিই। আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু কোনোভাবেই কাউকেই লটারিতে টিকিট কাটা বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উদ্দেশ্য আমার নয়। এটা জাস্ট একটা আপনাদের হাতে টোটকা তুলে দেওয়া।
যে যার দায়িত্বে সে তার কাটে, যে যার দায়িত্বে সে তার ইনভেস্ট করে থাকে। কাউকে কোনো ব্যাপারেই প্রভোগ করাটা আমার কাজ নয় বা আমার ভিডিওর উদ্দেশ্য নয়। এনিওয়ে, এই হঠাৎ প্রাপ্তির যোগটা তখনই আমাদের জীবনে ঘটে থাকে যখন আমাদের রাশির চক্রে অর্থাৎ হরোস্কোপে এবং আমরা যে পামিষ্টি করে থাকি অর্থাৎ হস্তরেখা যাকে আমরা বলে থাকি শুদ্ধ বাংলায়, সেখানে কিন্তু একটা গ্রহকে অবশ্যই স্ট্রং হতে হবে। আপনি একটা কথা চিন্তা করে দেখবেন যে আপনি প্রতিনিয়ত লটারির টিকিট কেটে যাচ্ছেন, আপনি প্রতিনিয়ত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যাচ্ছেন, বিভিন্ন কোম্পানির শেয়ারগুলোকে ধরছেন, কিন্তু কোনোভাবেই আপনি লাভের মুখ দেখতে পাচ্ছেন না। এটা একটা ফিল্ড। দ্বিতীয় নম্বর ফিল্ড হচ্ছে যে এই টোটকাটা দুটো ক্ষেত্রেই কিন্তু কাজ দেবে। যে আমি প্রচুর দিন চেষ্টা করছি, আমার কোনো প্রমোশন নেই, আমার কোনো চাকরিতে উন্নতি নেই, আমি সেখান থেকে আয়টা বাড়াতে পারছি না, এনি কাইন্ড অফ ফিনান্স রিলেটেড প্রবলেম, অবশ্যই আপনি তার থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। বা যারা বিজনেস করছে কোনোভাবে বিজনেসের মুখ দেখতে পাচ্ছে না, যারা জব করছে সেই জবেও কিন্তু কোনো ওরকম উন্নতি নেই, তাদের জন্য অবশ্যই আজকের এই টোটকাটা। যে কথাটা বলছিলাম যে সেই গ্রহটা হচ্ছে রাহু। রাহু যদি আপনার রাশির চক্রে বলবান না হয়, দর্শক বন্ধু, আমরা তো প্রায় একটা কথা বলে থাকি যে তোমার তো ভাই আজকাল একাদশে বৃহস্পতি চলছে, কিন্তু কথাটা বর্তমান সময়ে দাঁড়িয়ে ভুল। আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি যে বর্তমানে এখন কলিযুগ চলছে, কলিযুগ। এই কলিযুগে বৃহস্পতি যে আপনাকে অর্থটা দেবে, আপনি দরকার হয় আপনার ছাড়া আরও 5টা 10টা কারোর যদি রাশিচক্র দেখে থাকেন, তাদের দেখবেন একাদশে বৃহস্পতি আছে, সেই লোকটা ফ্ল্যাট বাড়ি গাড়ি করা তো দূরের কথা, নিজের জীবনযাপন করতে হাঁপিয়ে যায়। আর এই কলিযুগে অত্যন্ত স্ট্রং পাওয়ারফুল প্ল্যানেট হচ্ছে, গ্রহ হচ্ছে রাহু। আর আরও 5টা ছক দেখুন, আপনি আপনার নিজের ছকে যদি রাহু একাদশে বসে থাকে বা আপনার যে ভাগ্যস্থান নবমে বসে থাকে বা আপনার রাহুর দশা অন্তর্দশা যাচ্ছে, আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার জীবনে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। কিন্তু তা সত্ত্বেও যদি আপনার জীবনে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে না থাকে, হয়তো আপনার একাদশে রাহু নেই, হয়তো আপনার নবমে রাহু নেই, হয়তো আপনার করতলে বা হস্তরেখায় রাহু ভালো পজিশানে নেই, তাহলে কি আপনার জীবনে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে না? আপনার রাহুর দশা অন্তর্দশা যাচ্ছে না, তাহলে কি আপনার জীবনে হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে না? সেটা শেয়ার মার্কেট হোক, লটারি হোক, মিউচুয়াল ফান্ড হোক, যে কোনো জায়গাতে। তার জন্যই হচ্ছে আজকের টোটকা। যে আজকের টোটকা যেটা দিচ্ছি সেটা অত্যন্ত প্রভাবশালী, মারাত্মক শক্তিশালী একটি ক্রিয়া, যে ক্রিয়াটা করলে আপনি আপনার জীবনের যে অর্থের সমস্যা সেটা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কি করতে হবে? প্রথমত বলি, দুটো জিনিস আপনাকে সংগ্রহ করে রাখতে হবে। একটা পরিমাণ মতো হালকা নীল রঙের রেশমি অর্থাৎ সিল্কের কাপড়, সুতির হওয়া চলবে না। আবারও বলছি, হালকা নীল রঙের একটা রেশমি কাপড়ের টুকরো, তার সাথে সাথে একটা লাল কালির পেন, সব থেকে ভালো হয় মার্কার পেন হলে। ক্রিয়াটা করবেন শনিবার দিন অথবা মঙ্গলবার দিন, যে কোনো একদিন সকালবেলায় স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে বাড়ির যে কোনো একটা জায়গায়, যদি আপনার বাড়িতে ঠাকুরের জায়গা থেকে থাকে বা মন্দির থেকে থাকে ওয়েল অ্যান্ড গুড, না থাকলেও বাড়ির যে কোনো একটা জায়গাকে সুন্দরভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনিও শুদ্ধভাবে স্নান করে শুদ্ধ বস্ত্রে
যদি পারেন ধূপ মোমবাতি বা ধূপ প্রদীপ জ্বালিয়ে নিন, একটা আসন বিছিয়ে বসুন পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে। তার সাথে সাথে কি করবেন না, তার সাথে সাথে ওই যে বললাম পরিমাণ মতো ঠিক এতটা আন্দাজ হালকা নীল রঙের একটা রেশমি কাপড়ের টুকরো রেডি করে রাখলেন এবং লাল কালির একটা মার্কার পেন রেডি করে রাখলেন। স্ক্রিনে একটু পর একটা মন্ত্র দেখাবে, জাস্ট ওই মন্ত্রটাকে হালকা নীল রঙের কাপড়ের টুকরোতে লাল কালির মার্কার পেন দিয়ে লিখে দিন। লিখে দেবার পর আপনি কিচ্ছু করতে হবে না, ওই কাপড়ের টুকরোটাকে আপনি যেরকমভাবে পারেন, যেরকম মনে হয় মুড়ে নিয়ে আপনার জামা অথবা প্যান্টের পকেটে রেখে দিন। এমনভাবে রাখবেন যাতে ওই কাপড়ের টুকরোটা আপনার পকেট থেকে পড়ে না যায়। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি কারোর কাছ থেকে টাকা ধার নিচ্ছেন, আপনি কাউকে টাকা ধার দিচ্ছেন, আপনার পকেটে কিন্তু ওটা থাকবেই। শুধু একটাই কথা বলবো, পেছনের পকেটে রাখবেন না, বাম দিকের পকেটে রাখবেন না, ডান দিকের পকেটে রাখুন, প্রয়োজনে জামার পকেটে রাখুন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, গুরুজি আমি কি জামা প্যান্টটা ছেড়ে খাওয়া দাওয়া যখন করব, স্নান করব বা ঘুমোবো, অসুবিধে কিছু নেই তো? না, তুমি যতক্ষণ জামা প্যান্ট পরে থাকবে ওই কাপড়ের টুকরোটা তোমার শরীরের সঙ্গে থাকবে, অর্থাৎ প্যান্টের পকেটে বা জামার পকেটে। এখানে মহিলারা প্রশ্ন করতে পারে, আমার অনেক মহিলা দর্শক বন্ধু, ফ্যান ফলোয়ার, সাবস্ক্রাইবার আছে যে গুরুজি আমরা তো জামা প্যান্ট পরি না। তোমরা যে বস্ত্র পরিধান করো সেই বস্ত্রেই তোমরা মনে করলে চুড়িদার পরলে চুড়িদারে যেখানে হোক রাখতে পারো। বা যদি মনে হয় যে গুরুজি আমি আমার মানি ব্যাগে, ওয়ালেটে বা পার্সে কি রাখতে পারি, অবশ্যই রাখবে। বাট এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যে সমস্ত মানুষেরা হাই প্রেসারের ওষুধ খায়, কথায় বলে না তুমি সব ভুলে যাও, প্রেসারের ওষুধ খেতে ভুলবে না, ঠিক সেই রকমই তুমি সব ভুলে যাবে। যেখানেই যাবে, যখন যাবে, কাপড়ের টুকরোটা যেন তোমার শরীরের সঙ্গে থাকে। আশা করি বোঝাতে পারলাম। কি করতে হবে টোটালটাই বললাম। মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওং রাং রাহবে নমামি নমামি, ওং রাং রাহবে নমামি নমামি, ওং রাং রাহবে নমামি নমামি। এছাড়াও একটা কথা বলবো দর্শক বন্ধু, যে এটা রাহুর অত্যন্ত একটি শক্তিশালী মন্ত্র। এই মন্ত্র জপ করার ফলে যদি তোমার শরীরে কোনো নেগেটিভিটি থেকে থাকে, নেগেটিভ পাওয়ার তোমার শরীরের মধ্যে থেকে থাকে, রাহুর যে অশুভ প্রভাব, এবং রাহুর সঙ্গে কিন্তু মঙ্গল, কেতু এবং শনি, এই তিনটে গ্রহ লেগেই থাকে। সুতরাং তুমি রাহুকে স্ট্রং করছো মানে মঙ্গল স্ট্রং হবে, তোমার মধ্যে সাহস আনবে, মনোবল বৃদ্ধি করবে। কেতু তোমাকে পেটে সাহায্য করবে। আর গ্রহরাজ শনি তার আশীর্বাদ থাকলে কে তোমাকে আটকাবে লটারির টিকিটের একটা বড় অ্যামাউন্ট, জ্যাকপট যেটা থেকে? তুমি যে বারংবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছো, লাভের মুখ তুমি দেখবেই দেখবে। শেয়ার মার্কেটের এমন তুমি কিছু শেয়ার কিনবে যেটা থেকে তোমার জীবন কালার থেকে কালারফুল হয়ে যাবে। এই মন্ত্রটা হালকা নীল রঙের কাপড়ের টুকরোয় লাল কালির মার্কার পেন দিয়ে লিখলে। এছাড়াও আরও একটা কথা বলে রাখি দর্শক বন্ধু, এই কাপড়ের টুকরোটাকে সারা জীবনের জন্য পকেটে রেখে দিও। এবং মহিলাদের ক্ষেত্রে আমি বললাম যে পার্সে, মানি ব্যাগে অথবা ওয়ালেটে রেখে দিও। আরও একটার সঙ্গে কথা বলছি, ওং রাং রাহবে নমামি নমামি, ওং রাং রাহবে নমামি নমামি, ওং রাং রাহবে নমামি নমামি। এই রকম করে তোমরা চ্যান্ট করো। যেখানে যখন যতবার খুশি তোমরা এই মন্ত্রটা চ্যান্ট করো।
তুমি রাস্তা দিয়ে হাঁটছো, লটারির টিকিট কাটতে যাচ্ছ, লটারির টিকিটের দোকানে গিয়ে ওম রাং রাহো বে নামা আমি মন্ত্রটা জপ করো। তুমি অফিস যাচ্ছ, জপ করো। তুমি স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, জপ করো। যত জপ করবে তোমার শরীরের মধ্যে একটা ভাইব্রেশন তৈরি হবে, তুমি বুঝতে পারবে যে ইয়েস, যে তুমি একটা সুপার জ্যাকপট জিততে যাচ্ছ। তোমার জীবনে কোনো দিন টাকা পয়সার অভাব হবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতের প্রচুর 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 ঐশ্বর্যের মালিক হবে তুমি। তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি তোমাকে দেখলে হিংসা করবে, ভাববে যে কী ব্যাপার, হঠাৎ এর জীবনে এত পরিবর্তন আসলো। সব কিছু পাবে। আর সর্বোপরি আমি কি বলবো, বিশ্বাস এবং ভরসা রাখতে হবে। কার উপর? যদি মনে হয় যে গুরুজি টোটকা দিচ্ছি গুরুজির ওপর, এবং সর্বোপরি মা তারা এবং বাবা গুরু বামদেবের ওপর। আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলি যে পারলে মাঝে মধ্যে একটা গ্লাসে জল নাও, দিনে 3 বার 4 বার 5 বার মা তারা বাবা গুরু বামদেবের নাম করে সেই জলে ফুঁ দিয়ে সেই জলটা তুমি খাও। কোনো অশুভ শক্তি তোমাকে ছুঁতে পারবে না, জয়ী তুমি হবেই হবে। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই করজোরে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই অনুষ্ঠান দেখুক না কেন, আমার প্রত্যেকটি ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার, ভক্ত, শিষ্য প্রত্যেকে অবশ্যই ভালো থাকুক, সুস্থ থাকুক, হাসি মুখে থাকুক, এই কামনা করি। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা, জয় 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 জয় তারা।